উনি তো সাইডে বলেন স্যার, আমি তো মেইন কাউন্টার থেকে আসছে। আমি বলছি আপনাকে আপনি কেন চলে যাচ্ছেন? আসছে এখন বলে গাড়ি নাই, গাড়ি আছে বাইরে থেকে একজন দাঁড়িয়ে থেকে বলে 700 550 টাকার ভাড়ার জায়গায় 50 টাকা কি বেশি নিবে না স্যার? মানুষকে জিম্মি করে তো আপনি টাকা নিতে পারেন না 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 স্যার, এই যে আপনার 9 জন প্যাসেঞ্জার রেখে ওনার কথায় ওনার সুপারিশে গাড়ি ঘুরাই দিয়েছেন ধলপুর দিয়ে। না না স্যার, আপনারা আপনাদের কথা বলেন, আমরা আমাদের কথা। এগুলা কোথা থেকে পেয়েছেন? এগুলি স্যার কোত্থেকে পাইছেন? একটা ডাস্টবিন থেকে উঠেছেন। এটা এটা তো যাত্রীর কাছে চলে যায়। ডাস্টবিন কোথায় ছিল? সমস্ত অপরাধী তার কিছু না কিছু ফুটপ্রিন্ট ছেড়ে যায়। আজকে লাস্ট কিনা বলেন? না স্যার, তাহলে আজকে লাস্ট লইলে আপনারা এইভাবে কাউন্টার ছেড়ে ফেলাইছেন না? আপনি গো ভয়ে এখানে ভয়ের কিছু নাই। 50,000 টাকা জরিমানা, এখানে কি স্যার ভয়ে কেউ থাকবো? কেন? আর 50 টাকা কি বেশি নিতে পারবো না? ওইখান থেকে পুরো গাড়িটা খালি আসে স্যার। আপনারা কি কাউন্টারটা স্থায়ীভাবে বন্ধ করতে চান? না, বন্ধ করবো না। এখান থেকে যে টিকিট দিয়েছেন এটা অস্বীকার করছেন কেন আপনারা? আপনার টিকিট না, তাহলে এগুলো কোথা থেকে আসছে? এগুলি সিজ করছি কোথা স্যার। থেকে সিজ করছেন? সিজ করছি এগুলি। থেকে সিজ করছে? এই যে কাউন্টারগুলি থেকে সিজ কার কাছ করছি। থেকে বলেন, নাম বলেন। তাহলে ওখানে কেন, এখানে পাঠাইলেন কেন? হয় আপনি ওখানে মিথ্যা বলছেন, না এখানে মিথ্যা বলছেন? আসছে এখন বলে গাড়ি নাই, গাড়ি আছে বাইরে থেকে একজন দাঁড়িয়ে থেকে বলে 700 এর ভিতরে একজন বসে আছে, সে টিকিট দিবে না বা গাড়ি নেই, কোনো সিট ফাঁকা নেই, গাড়ি নেই। সেম প্রসেস জোনাকিতেও সেম প্রসেস, ঢাকা এক্সপ্রেসে গেছি সেখানেও লোক নাই। মানে এটা একটা হয়রানি শুরু করছে, আর কিছু না। আপনি জানেন না, কিছু জানেন না স্যার, আমি কিছু জানি না এই টিকিটে তো 700 করে লেখা। স্যার। এইখানে 700 কে লেখছে, কোথা থেকে নিচ্ছে আমরা তাও জানি না। এগুলো হচ্ছে ব্ল্যাক থাকে বাইরে, হটলাইন বিক্রি করে, এরা এই কাজগুলো তাহলে করে আপনি স্যার। আজকে টিকিট যে বিক্রি করছেন এগুলো আমাদের রিপোর্ট দেন। আমার তো এখানে সব প্রিন্ট, এখানে সব আমাদের কম্পিউটার ডিভাইস। পেছেন না, আজকে আপনার কি গাড়ি বের হইছে এখান থেকে? হ্যাঁ, হ্যাঁ। কয়টায় গেছে? আমার এখানে গাড়ি গেছে 6টা। আমি বলছি কয়টায়? আমার লাস্ট গাড়ি গেছে মনে করেন স্যার আরো 2 ঘন্টা আগে। কত সেটা? 2 ঘন্টা আগে কত? এই গাড়ির নাম্বারটা কত দাও তো, যে গাড়িটা ই করে গেছে স্যার। তাহলে ওখানে কেন, এখানে পাঠাইলেন কেন বলেন? আমাদের এই যে সব ক্যামেরা রেকর্ড আছে, হয় আপনি ওখানে মিথ্যা বলছেন, না এখানে মিথ্যা বলছেন। এখানে মিথ্যা বলার কারণ হইতে পারে, কারণ আপনার এজেন্সি চলে যাবে, এই ভয়ে আতঙ্কে আপনি অস্বীকার করছেন, অত ওনার সামনে বলছেন না, আর হয়তো আপনি ওখানে মিথ্যা কথা বলছেন। এই দুইটার একটা হবে। এগুলো কি কার টিকিট? এগুলি স্যার সিজ করছি এগুলি। আপনি বলেন যে এটা আপনার টিকিট না, তাহলে এগুলো কোথা থেকে আসছে? এগুলি সিজ করছি কোথা স্যার। থেকে সিজ করছেন? সিজ করছি কার থেকে সিজ করছেন? এই যে কাউন্টারগুলি থেকে সিজ কার কাছ করছি। থেকে বলেন, নাম বলেন। আমাদের কাউন্টারগুলি থেকে চালানটা দেন। চালান স্যার। এখানে চালান চেক করেন তো প্রাইস কত করে দিচ্ছে? এগুলো খুলে, ড্রাইভগুলো খুলে। এই খোলো তো। এই টিকিটটা কে দিছে, কখন দিছে? জানেন না? জানেন না এখন? এই তো। না স্যার, আমি উনি কাউন্টারের যখন ম্যানেজার, আসছি, জানার কথা ওনার, তাই না? উনি আমাদেরকে জিজ্ঞাসা করছে এটা কে দিয়েছে। এই যে শোনেন, সারা দেশবাসী কিন্তু আপনাকে দেখছে। আপনারা কি কাউন্টারটা স্থায়ীভাবে বন্ধ করতে চান? না, বন্ধ করবো না। এখান থেকে যে টিকিট দিয়েছেন এটা অস্বীকার করছেন কেন আপনারা? আমি তো আমাদের সিস্টেম এটা দিল কেন বুঝলাম না। দেখি সরেন, আপনি সরেন, এক পাশে দাঁড়ান। মিথ্যা কতক্ষণ বলবেন? এই চালান সব ছিঁড়ে ফেলছেন কেন? চালান আরগুলো কই? চালান তো এটা ওই এক গাড়িতে একটা দেয়। হ্যাঁ কই আপনার কপি কই? এগুলি স্যার গাড়ির সাথে চলে যায়। গাড়ি এটা বুঝলেন না? কি বুঝি নাই। মানে এটা হলো চালানে একটা গাড়ি যাইতে একটা চালান লিখে দেয়। আর কি এগুলি গাড়ির সাথে চলে যায়। কে কত বিল কি করলো এটা, কিভাবে আসলো এখানে বলেন? এটা আপনার মেইন কাউন্টার না? ফোনে স্যার, জানা আপনাদের সামনেই তো আমি। হ্যাঁ, আমার পেছন থেকে আপনি ফোন স্যার, আমি কিভাবে আপনাদের সামনে থেকে ফোন করব? একদম রেকর্ড আছে, সব কলিতে ফুটেজ আছে। আমি কি ফোন করছি আপনি কাউকে স্যার? বিপদে পড়বেন। আমাদের কি আর গাড়ি চলবে নাই কোনো, নাকি আজকে লাস্ট? হ্যালো, আজকে লাস্ট কিনা বলেন? না স্যার। তাহলে আজকে লাস্ট লইলে আপনারা এইভাবে কাউন্টার ছেড়ে ফেলাইছেন না? আপনি গো ভয়ে এখানে ভয়ের কিছু নাই। 50,000 টাকা জরিমানা, এখানে কি স্যার ভয়ে কেউ থাকবো? কেন? আপনি যদি অপরাধ না করেন ভয় কেন? স্যার, আমার তো কোনো আপনি অপরাধ। চুরি না করলে ভয় কেন? আমরা তো আমাকে চুরি- বলেন ওইখানে একটা যাত্রী পাইছেন আমার কাছে আপনি? আপনার চুরির প্রমাণ আমরা পেয়েছি আপনার কাউন্টারে। কোথায়? আমার কাছে কোনো একটা যাত্রী বলছে আপনাকে স্যার যে আমি ভাড়া বেশি নিছি? হ্যাঁ বলেছে যে না 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 পেয়েছি। না স্যার, আপনারা আপনাদের কথা বলেন, আমরা আমাদের কথা বলতেছি। এগুলা কোথা থেকে পেয়েছি? এগুলি স্যার কোত্থেকে পাইছেন? একটা ডাস্টবিন থেকে উঠেছেন। এটা ডাস্টবিন এটা তো যাত্রীর কাছে চলে যায়। ডাস্টবিন কোথায় ছিল? ডাস্টবিন আমার
কাছে ছিল, এটা কি যাত্রীর টিকিট? আপনার কাছে ছিল, আপনি ফেলেছেন সেখানে। এটা তো যাত্রী নেয় নাই। আর এটা আমরা আপনার ক্যাশ কাউন্টার এটা যাত্রী নেয় নাই। এটা আপনার কাউন্টার এটা কয় তারিখের টিকিট বেচছে? 600 টাকা। হ্যাঁ, এটা দেখেন না 27 তারিখ। তো আজকে কত তারিখ স্যার? আজকে কত তারিখ? আজকে আপনারা আসছেন আজকে। আচ্ছা 27 তারিখ। বর্তমান 27 তারিখ কত বিক্রি স্যার? করছেন? বর্তমান আমার মিস্টেকটা কোথায় স্যার? সেটা আপনার বলেন না। 27 তারিখ 27 তারিখ কত বিক্রি করেছেন? আপনি আমাকে যা শাস্তি দিবেন আপনারা দিতে পারেন। 27 তারিখ কত বিক্রি করেছেন? দেখেন আপনার 600 টাকা। 600 টাকা। তো আপনার 550 টাকার ভাড়ার জায়গায় হ্যাঁ। 50 টাকা কি বেশি নিবে না স্যার? বেশি নিয়েছেন? দেও দিয়ে ঘুরে বলেন। 50 টাকা বেশি নিয়েছেন কিনা দিয়ে ঘুরে বলেন। বলেন, গণমাধ্যমকে বলেন। স্যার 50 টাকা কি বেশি নিতে পারবো না? ওইখান থেকে পুরো গাড়িটা খালি আসে স্যার। ওইখান থেকে পুরো গাড়িটা খালি আসে স্যার। আমার ব্রিজ ভাড়া কে দিব? আমার তেলের খরচ কে দিব? আমার আজকে রিক্সা ভাড়া কে দিবে 700 স্যার? টাকা করে বিক্রি করেছেন। স্যার আপনাদের বিবেকের কাছে স্যার আমি বিচার দিতেছি। এই আপনার বিবেকের কথা তুলেন না। আপনাকে বিবেকের কাছে বিচার দিতেছি। আমাদের একটা গাড়ি এখান থেকে যদি 600 টাকা যায়, আমি 550 টাকা ভাড়ার জায়গায় কোন তো ভাই দেখা গেছে এই যে দেখেন, আমার ওইখান থেকে পুরো গাড়ি এই আপনি কথা বলেন, আপনি আমি বলছি আপনাকে এই আপনি কেন চলে যাচ্ছেন? এই এই ওটা রাখেন। আমাদের গাড়ির কাজ আপনার এখানে আছে এখানে আপনি আমাদের তো দিতে হবে। আছে আমরা আসছি, আমার সাথে আমাকে বলছে যে কাউন্টার থেকে টিকিটগুলো দেওয়া আপনি হবে। ভিতরে থাকেন। তো আমরা আসছি, আমরা জিজ্ঞাসা আর এই কাউন্টার থেকে আপনি টিকিট দিতেন, এর রেসপন্স কি আমি? আমার সাথে ওই ভাইও ছিল, ও ভাইও আছে। এটা রেসপন্স কি আমি? আমার কাছ থেকে তো আপনি নেন নাই। ওরা আমাদের কাছে 700 টাকা করে নিয়েছে। আমরা বললাম যে কিছু কম রাখেন, বলছেন না হবে না, ঈদের বাদ ঈদের বাজার। দেখান, এভাবে দেখান। ওইদিকে থেকে দেখান, ওইদিকে থেকে দেখান। ওইদিকে দেখান। ঠিক আছে, অসুবিধা নেই। অসুবিধা আছে, চলে যান। কত টাকা রাখছে? 700 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, তিনটে 100 টাকা। এই ওনার 100 টাকা দিয়ে কিনছি। আমাকে কেন উনি সিজ করছে বলছে। এগুলো তো আমি সিজ করে নিছি। আর এই জায়গায় শেষ করছেন। 7 নম্বর কাউন্টার তাহলে এখানে এতগুলো মেইন কাউন্টারে তো আছে। মেন কাউন্টারে 7 নম্বর নিচে কিনা আমি কিভাবে বলবো স্যার? আমি তো মিডিলে স্যার। আমার তো এখানে কোনো কিছু নাই। আমাদের লোন না থাকে তখন আমরা এটা এই প্রোভাইড টিকিট করি। আজকে টিকিট দেন নাই? না, এই টিকিট আজকে বের হয় নাই স্যার। এই ওটা কই? আমাদের যাত্রী কই, যাত্রী? এটা এখানে স্যার 5 এটার এটা তো ভাই ভাই সামনে দাঁড়ান তো। আপনারা শুধু অনলাইনে টিকিট দেন। অনলাইনে টিকিট স্যার। ভাইদের কাছে ওই যে কাউন্টার মাস্টার তো উনি তো সাইডে বসে স্যার, আমি তো মেইন কাউন্টার থেকে আসছে। এটা তো আমরা ইমার্জেন্সি রাখতেই পারি স্যার। আমি অস্বীকার করি না, এটা আমরা রাখা তো অপরাধ না। যদি আইসি রাখা অপরাধ বন্ধ না। আমি এটা দিব না আমি স্যার। তো বলছি এটা আচ্ছা, রাখা আপনার নাম অপরাধ না, কি ভাই? কিন্তু আপনি বললেন আপনার ওটা নাম আপনার কি? টিকিট না। ভাই এটা উনি তো আপনার সাথেই মাত্রই দেখা হচ্ছে। আপনি আমাদের হয়রানি করছেন, অসুবিধা নাই, হয়রানি করেন। না 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 স্যার, আমি তো যত 1 মিথ্যা মিনিট কথা বলবেন তত আমাদের ইনভেস্টিগেশন আরো ডেপি। অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই সত্য কথা বললে ছোটখাটো একটা পেনাল্টিও যেত, শেষ হতো। অবশ্যই কিন্তু স্যার। ছোটখাটো তো হবে না। না না স্যার, আমি তো আপনার সাথে কোনো কিছু লুকাই নাই স্যার। ওটা আমি কিন্তু প্রতিষ্ঠান বন্ধের আদেশ দেন। আর না স্যার, আজকে খালি স্যার ডিভাইসে বিক্রি। 1 মিনিট। ওগুলা আপনি তো 700 করে নিয়েছেন, বাকি টাকা কি করবেন? বাকি টাকা এখন এই কাউন্টার থেকে নিছে কি? এই কাউন্টার থেকে নিয়েছে। ওই বাকি টাকা ফেরত দেন ওনাদের। আর এরকম একজন লোকই যথেষ্ট একটা প্রতিষ্ঠান বন্ধ করতে। আপনাদের এই নামটা ইউনিক, ইকোনোটা আমরা খুব সুন্দরভাবে আমাদের জায়গায় লিখে রাখি, এটা ওনার জন্য। আচ্ছা, ভালো করছেন, দিয়ে দিচ্ছেন, এটা রয়ে গেছে। সমস্ত অপরাধী তার কিছু না কিছু ফুটপ্রিন্ট ছেড়ে যায়। এই এটা শুনেন। সেই ফুটপ্রিন্ট। কত করব জরিমানা? 50,000 টাকা না আপনার স্যার, অ্যাকাউন্টে কালকেও 10,000 টাকা স্যার আমার এই আজকেও কাউন্টার থেকে 50,000 নিছে স্যার। টাকা আরেকটা কাউন্টারে একটু স্যার, ওটা আপনি নিচ্ছেন না। আপনার জন্য 50,000 হলো এটা। স্যার বিজনেস নাই স্যার। এই এই যে কাউন্টারে শোনেন, 50,000 টাকা এটা জরিমানা ওনার জন্য। করুন। আর প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়ে দাও, দুইটা একসাথে। এখন ওটা বলেন না 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 স্যার, দুইটা একসাথে করুন। স্যার আপনি এটা একটু আমাকে কনসিডার করেন না, স্যার। দুইটা আমরা দুইটা কালকেও এখানে 10,000 টাকা দিছি একটা স্যার। দুইটা বিষয়। ওই নাম্বার স্যার। আমরা প্রতিষ্ঠানও বন্ধ রাখছি, যেহেতু এটা জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। সম্ভাবনা হচ্ছে আরো আপনি বেশি দামে টিকিট বিক্রি করবেন, এজন্য আমরা না 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 স্যার, কাউন্টার বন্ধ না, না, রাখছি। আপনি খবর নিয়েন স্যার। আর আমার এই জরিমানা কাউন্টার, 50,000 আমার এখান থেকে স্যার, আমার এখান থেকে যে ডিভাইসে বিক্রি করা হবে সবকিছু অ্যাকুরেট পাবেন আপনার স্যার। জরিমানা 50,000 টাকা, আর হলো প্রতিষ্ঠান বন্ধ। না স্যার, আমার 2 জন্য- ঘন্টার উপরে শুধু আপনার এই ম্যানেজার উল্টাপাল্টা আমি তথ্য, স্যার মিথ্যা ব্যক্তিগত কথা, উল্টাপাল্টা দুঃখিত তথ্য স্যার, দেওয়ার এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি স্যার। এই, আপনার বাড়ি কোথায় ভাই? নোয়াখালীতে। চমৎকার। এত বুদ্ধি যদি খাটান তাহলে তো হবে না না স্যার, একটু তো এখন ব্যবসায় তো এরকম স্যার, কি করবো এখন? ভাই। বুদ্ধিটা এত খাটাইলে কেমনে হবে? বিজনেস কার জন্য করছেন? মানুষের জন্য করছেন। তা মানুষকে জিম্মি করে তো আপনি টাকা নিতে পারেন না 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 স্যার, এই যে আপনার 9 জন প্যাসেঞ্জার রেখে ওনার কথায়, ওনার সুপারিশে গাড়ি ঘুরাই দিয়েছেন ধলপুর দিয়ে, এটা কি ঠিক করেছেন? না আমার সাথে এটা যেটা তো আপনার আরে আলাদা হয়েছে মামলা রে হয়ে ভাই। যাবে। আমার সাথে কথা আরে বলছি। হয়েছে রে ভাই, আপনার এই এক একটা টিকেটের এগেইনস্টে 1 লাখ টাকা করে আল্লাহর ফাইন হস্তে করার জন্য যন্ত্র দিয়ে আমি গাড়ি ঘুরে দিছি, এই কোনো এই শুনেন, আপনি আল্লাহর কথা বলিয়েন না। আপনার অ্যাক্টিভিটিজ আমরা সব জেনে গেছি। এখানে উপস্থিত যত সাংবাদিক সহ সবাই আছে, কথা বলতে সবাই আমরা জানছি। এই 9 জন যাত্রীর প্রবলেম সলভ হ্যাঁ, এটাও করে দিচ্ছি স্যার, অসুবিধা নেই। সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানটা আপাতত বন্ধ না রাখার ডিসিশন নিব। আর যদি এই প্যাসেঞ্জাররা না যায়
তাহলে আমরা জরিমানা plus এটা বন্ধ করে দেব। 100% যাবে, এটা নিয়ে কোনো অরিগর কিছু নাই স্যার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকা মহানগরীতে বিভিন্ন আন্তঃজেলা যে বাস টার্মিনালগুলো রয়েছে, সায়দাবাদ, মহাখালী, গাবতলী সহ গুলিস্তান সহ, যেখানে যাতে যাত্রীরা ঈদে যাতে যাত্রাটা নির্বিঘ্ন করতে পারে, কোনো ভোগান্তি ব্যতি রেখে স্বস্তির সাথে যাত্রাটা করতে পারে, এই বিষয়টা মনিটরিং করছি আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে প্রেক্ষিতে আজকে যে সায়দাবাদ এবং জনপথ মোড়ের যে কাউন্টারগুলো রয়েছে, এরা ঈদে বাড়তি ভাড়া আদায় করছে কিনা এই বিষয়টা আমরা তদারকি করলাম এবং 4টা প্রতিষ্ঠানে আমরা অনিয়ম পেয়েছি, বাড়তি ভাড়া আদায় করছে। যেমন ইকোনো সার্ভিস আপনার 700 টাকা করে ভাড়া নিচ্ছে, যেখানে বিআরটি এর ভাড়া নির্ধারণ করা হলো 536 টাকা। এই জন্য ইকোনো সার্ভিসকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। এরপরে হানিফকে জরিমানা করেছি 20,000 টাকা। এরপর জোনাকি সার্ভিসকে করেছি 30,000 টাকা।